নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তের যে বিশেষ খবরটি তোমাদের সাথে শেয়ার করে নেব সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো যে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে এবং তার মধ্যে যারা 9, 10 এবং 11, 12 শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের আদালতের নির্দেশে এখনো পর্যন্ত মাইনে দেওয়া হচ্ছে, কিন্তু যারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারী রয়েছেন তাদের মাইনে বন্ধ করে দেওয়া হয়েছে আদালতের নির্দেশে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার যে সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য একটা ভাতা প্রদান করতে চলেছে এবং সেটা এই পেপার কাটিংয়েও তোমরা দেখতে পাচ্ছ। গ্রুপ ডিদের জন্য 20,000 এবং গ্রুপ সিদের জন্য 25,000 টাকা প্রতি মাসে। এটা নিয়ে যাতে কোনো আইনি সমস্যা না হয় তার জন্য তারা মন্ত্রিসভায় একটা স্কিম অনুমোদন করে নিয়েছে, যার ফলে আগামী দিনে তারা মনে করছে যে এটা নিয়ে কোনো আইনি সমস্যা হবে না। এর জন্য রাজ্য সরকার সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম নামে একটা স্কিম চালু করেছে, যেখানে তারা এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে সমস্ত আইনি বাধা পেরিয়ে ভাতাটা দিতে পারবে বলে মনে করছে, কিন্তু আদতে কিন্তু সেটা সম্ভব নয়। কারণ এখানে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে এদেরকে কোনো মাইনে দেওয়া যাবে না। তো মাইনে দেওয়া যখন যাবে না, এরা যখন অযোগ্য, এদের মধ্যে অযোগ্য রয়েছে বলেই সুপ্রিম কোর্ট এই কথাটি বলেছিল। তা সত্ত্বেও রাজ্য সরকার কি করে এদেরকে ভাতা প্রদান করছে? তাহলে এদের জন্য, এই অযোগ্যদের জন্য যেসব যোগ্যরা চাকরি পায়নি, তারাও ভাতা পাওয়ার যোগ্য। তো সেই জায়গাটায় কিন্তু একটা বিরাট বড় গন্ডগোল আগামী দিনে হবে এবং তারা বলছে রাজ্য সরকার যে আগামী 1 এপ্রিল থেকে এই ভাতা প্রদানের বিষয়টি কার্যকর হবে। তো তোমরা সকলেই জানো যে এখন কিন্তু মে মাস চলছে, তার মানে আগের মাসের 1 তারিখ থেকে কিন্তু তারা এই ভাতা পাবে। তো খুব স্বাভাবিকভাবে আইন পাস করে ফেললেও কিন্তু আইনিভাবে বিষয়টি আটকে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বলে রাখি, তোমরা যারা বলছিলে যে এসএসসি এই যে নোটিফিকেশনের বিষয়টা, সেটা হচ্ছে যে রাজ্য সরকার রিভিউ করেছে ঠিকই, কিন্তু যে রায়টি প্রাক্তন প্রধান বিচারপতি দিয়ে গিয়েছেন সেখানে কিন্তু তিনি পরিষ্কার বলেছেন যে 31 মে এর মধ্যে যদি নোটিফিকেশন না আসে তাহলে সম্পূর্ণ রায়টিকে ভ্যাকেট করা হবে এবং নির্দেশও পরিবর্তন করা হবে এবং সেটা শাস্তিমূলক হবে। সেটা বুঝতে আর অসুবিধা কারোর থাকার কথা নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে রাজ্য সরকার এখন যে কোনো ক্ল্যারিফিকেশন চাইছে না সুপ্রিম কোর্টের কাছে, তো সেটা কিন্তু একটা অবাক ব্যাপার। যদি ক্ল্যারিফিকেশন না হয় তাহলে রাজ্য সরকার যে নোটিফিকেশনই দিক না কেন সেটা নিয়ে কিন্তু আবার কেস হয়ে যাবে। আপাতত এটুকু বলতে পারি, যেরকম নোটিফিকেশনের তোড়জোড় চলছে তাতে নোটিফিকেশন একটা অবশ্যই হবে এবং রাজ্য সরকারকে পরীক্ষাও নিতে হবে। তাই তোমরা প্রস্তুতি শুরু করে দাও। যদিও রাজ্য সরকারের সদিচ্ছা সেরকম নেই পরীক্ষা নেওয়ার, তার জন্যই হয়তো তারা ক্ল্যারিফিকেশন মামলাটি করছে না। তারাও চাইছে যে নোটিফিকেশন দেওয়ার পরেও আইনি রক্ষা কবচটা তাদের থাকবে, কিন্তু তারপরেও অনেক জটিলতা থাকবে এই নোটিফিকেশনে, সেটা নিয়ে আবার দেরি হবে। ফ্রেশ সিলেকশন বলুন বা নতুন রিক্রুটমেন্ট বলুন, যাই বলুন, পড়াশোনা শুরু করে দাও। পরীক্ষা আগামী দিনে হবেই, রাজ্য সরকার না চাইলেও আদালতের নির্দেশে তাদের নিতে হবে। সেই কথাটা মাথায় রেখে সবাই প্রিপারেশন শুরু করো। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।